গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো সফেদার বেনিফিট সম্পর্কে। পাশে বদর হোটেলের কাজ চলতেছে, তাই একটু আওয়াজ হচ্ছে, হয়তো শুনতে ডিস্টার্ব হতে পারে। এটা হচ্ছে আমার 2টা সফেদা গাছ, আমি নতুন লাগিয়েছি, খুব বেশি দিন হয় নাই। এটা হচ্ছে অনেক লম্বা আর এটা হচ্ছে খাটো। তবে লম্বা জাতের সফেদা গাছ কিনবেন না, এটা হচ্ছে থাই সফেদা। লম্বাটা হচ্ছে থাই সফেদা। লম্বা জাতের গাছ কখনো কিনবেন না, লম্বা জাতের গাছ ভালো না, ফল ধরে দেরিতে। আর খাটো জাতের গাছগুলো ভালো, ফলও ধরে তাড়াতাড়ি। তা আমি 2টা সফেদা গাছ লাগালাম এই জন্য যে সফেদা এত বেনিফিট আছে। তাছাড়া আমরা যখন বাহিরের থেকে সফেদা কিনে খাই, সেটা তো অর্গানিক থাকে না, সেটা তো সার দিয়ে তৈরি করা হয়। সার দিয়ে যে চাষ করা হয় সফেদার, সেইগুলা বাজারে বিক্রি করা হয়। আর যখন আমরা নিজেরা হাতে গাছ তৈরি করে সফেদা খাবো, তখন সেটা হবে সম্পূর্ণরূপে অর্গানিক। এটাতে কোনো ক্ষতিকারক কোনো কিছুই থাকবে না, পুরোটাই শরীরের জন্য উপকারী থাকবে। সো সফেদায় আছে অনেক বেশি গুণাগুণ। আমরা সাধারণত ফলের ভিতরে আম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, মালটা খাই, তারপরে অরেঞ্জ খাই, তরমুজ খাই, অত ফল খাই আমরা। কিন্তু সফেদাটা আসলেই সচরাচর কিন্তু আমরা তেমন একটা খাই না। বা কোথাও আমি বেড়াতে যাব, কিছু ফ্রুটস নিয়ে যাব, ওখানে কিন্তু আমার সফেদাটা থাকে না। থাকে কি, অ্যাপেল থাকে, আনার থাকে, হ্যাঁ, তো ম্যাঙ্গো থাকে, মালটা থাকে, অরেঞ্জ থাকে, এইসব জিনিস থাকে। কিন্তু সাধারণত কিন্তু আমি সফেদাটা আমার লিস্টে থাকে না। কিন্তু সফেদার যে এত গুণাগুণ, সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণাই নাই। তো এই জন্য আমি সফেদার গুণাগুণ সম্পর্কে যখন জানলাম, তখন 2টা সফেদা গাছ লাগিয়ে দিলাম বাড়িতে। যে আসলে ক্ষতিকারক জিনিসগুলো সবচেয়ে বেশি অ্যাটাক করে বাচ্চাদের। আজকে দেখেন ঘরে ঘরে মানুষের মহিলারা বন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না তাদের। বন্ধ্যা বললে সম্পূর্ণই রূপে ভুল হবে, এটা একেবারেই একটা ভুল কথা। তারা বন্ধ্যা না, তাদের বিভিন্ন এইসব ফরমালিনযুক্ত, বিভিন্ন মেডিসিনযুক্ত খাবারগুলো খেয়ে তাদের এরকম বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, এরকম ঘরে ঘরে হচ্ছে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন এখন মানে বলতে গেলে খুব অ্যাভেলেবেল দেখা যায় যে ক্যান্সারের রোগী। হ্যাঁ, তো এই জন্য আমরা সম্পূর্ণ এখন আমরা প্রত্যেকেই পারি আমাদের নিজেদের ছাদের ভিতরে কিছু গাছ লাগিয়ে সেখান থেকে আমরা ফল, ফ্রুটস, সবজি এগুলো খেতে পারি। হ্যাঁ, আমার যদি নিজের বাড়ি হয় তাহলে তো কথাই নাই, পুরা ছাদ জুড়ে আমি বাগান করতে পারবো। আর যদি আমার বাড়ি না হয়ে শুধু ফ্ল্যাট হয় ওখানে, তারপরেও কিন্তু ছাদের একটা অংশে আমি বাগান করতে পারবো। যদি তাও না হয়, আমি যদি ভাড়া থাকি, তারপরও বাড়িওয়ালার অনুমতি নিয়ে আমি একটা সাইডে একটু কিন্তু বাগান করতে পারবো, যদি বাড়িওয়ালা অনুমতি দেয়। তো সফেদার এত গুণ। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে তার মধ্যে শর্টকাটে কিছু গুণাগুণ সম্পর্কে বলবো। সফেদা হচ্ছে এরকম একটা ভিটামিন সি যুক্ত খাবার, যেটাতে আছে সাথে ফাইবার ও ভিটামিন সি আছে, যা আমাদের দেহকে নিরোগ রাখতে সাহায্য করে। মানে রোগ ব্যাধি কম হবে আমাদের, যদি আমরা নাকি এই সফেদা কন্টিনিউ খাই। তাহলে কি হবে, আমাদের এরকম রোগ ব্যাধি হবে না, বিভিন্ন রোগ থেকে আমরা বেঁচে থাকব। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকাতে কী হবে, আমাদের হাড় মজবুত রাখবে, হাড়ের গঠন ঠিক থাকবে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে এখন বাচ্চারা বেশিরভাগ কাশিতে ভুগেন, অধিকাংশ ঘরে দেখা যায় বাচ্চাদের কাশি। হাজারো ওষুধ খাওয়ানোর পরেও মানে ওরকমভাবে পরিপূর্ণভাবে ভালো হয় না, সাময়িক ভালো হয় কিন্তু পরিপূর্ণ ভালো হয় না। তো বাচ্চাদের এরকম কাশি উপশম হবে, বা বড়োদেরও কাশি উপশম হবে। বয়স্কদের এক হয় বাচ্চাদের কাশি, আর এক হয় অনেক বয়স্কদের কাশি। হ্যাঁ, তো এই কাশি উপশম হবে যদি সে কন্টিনিউ সফেদা ফল খায়। হ্যাঁ, তারপরে
আমাদের অনেকের কোষ্ঠকাঠিন্য রোগটা আছে, অনেকেরই আছে। হ্যাঁ, আমার জানা মতে এরকম একজন আছে যে কোনো খাবারের দ্বারাই তার কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না। হ্যাঁ, তো বলছে সফেদা যদি খাওয়া হয় তার কোষ্ঠকাঠিন্যও দূর হবে। এতে আছে এক ধরনের ভিটামিন, ভিটামিন এ, যেটাতে আমাদের চোখ সুরক্ষা করবে। আমাদের এখন তো ঘরে ঘরেই বলতে হবে যে 99% মানুষের চোখে সমস্যা, চোখে কম দেখা, হ্যাঁ, চোখের বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো বলছে এই চোখকেও ভালো রাখবে যদি আমরা সফেদা খাই। আর ওজন কমাতে তো চাই সবাই। হ্যাঁ, যার শরীরে ওজন একেবারেই কম সেও মানে চায় আর একটু ওজন কমুক। সবাই ওজন কমাতে চায়, আসলে এটা ভালো। ওজন যদি কম থাকে তাহলে সে চলাফেরা করে কমফোর্টেবল ফিল করবে, যে কোনো কাজে শক্তি পাবে। তাছাড়া বিভিন্ন রোগ ব্যাধি থেকেও বেঁচে থাকবে। ওজনের সাথে অনেক রোগ ব্যাধির সম্পর্ক রয়ে গেছে। যে এই সফেদা খাওয়ার দ্বারা কী হয়, এতে রয়েছে প্রচুর গ্লুকোজ। গ্লুকোজ খেলে কী হয়, আমাদের শরীরে এনার্জি বাড়ে। আমাদের কিন্তু কখনো এরকম যদি শরীরটা দুর্বল লাগে বা আমাদের কেউ অসুস্থ হয়, তখন কিন্তু আমরা কী করি, এক গ্লাস গ্লুকোজ বানায় দিই। দুর্বল লাগছে, এক গ্লাস গ্লুকোজ বানায় দিই। বলছে এই সফেদায় আছে গ্লুকোজ, যা আমাদের শরীরে এরকম এনার্জি বাড়াবে। বলছে ডায়রিয়া যদি হয় তাকে সফেদা খাইয়ে দাও। ডায়রিয়া রোগ হলে তাকে সফেদা খাইয়ে দাও, তার ডায়রিয়া ভালো হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আমি প্রথম জানলাম যে ডায়রিয়া হলে সফেদা খাওয়ানো যাবে, সফেদা খাওয়ালে তার ডায়রিয়া ভালো হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের এটাও ঘরে ঘরে এই সমস্যাটা হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগ, এই মানসিক রোগটা আমাদের বাংলাদেশে এরকম একটা পর্যায়ে গেছে যে কেউ ডাক্তারই দেখাতে চায় না। মানুষ যে আমি কি পাগল নাকি, তাকে যদি বলা হয় যে একজন সায়েন্টিস্ট দেখান, একজন সাইকোলজিস্ট দেখান, হ্যাঁ, তো বা একজন ব্রেনের ডাক্তার দেখাও, সে বলে আমি কি পাগল নাকি। আসলে অথচ বাহির কান্ট্রিগুলোতে কি হয়, প্রত্যেকেই তারা কন্টিনিউ এরকম তারা এই মানসিক রোগের চিকিৎসা করেন। তারা তাদের উদ্বিগ্ন থেকে তারা যাতে তাদের মেজাজ ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, এই কারণে তারা এরকম চিকিৎসা করেন। হ্যাঁ, তো বলছে যে এরকম বাংলাদেশে এরকম মানুষগুলা আমরা হঠাৎ হঠাৎ রেগে যে এরকম বড় বড় দুর্ঘটনার মতো ঘটনাও ঘটায় ফেলি। হ্যাঁ, তো খুন খারাপি করে ফেলি, খুন খারাপি হয়ে যায় মানুষের হাতে, কত ধরনের বড় বড় ঘটনা ঘটে যায়। হ্যাঁ, রাগের বশবর্তী হয়ে দেখা যায় কেউ কাউকে গায়ে হাত তুলে ফেলে। হ্যাঁ, তো এই জন্য বলছে যে এটা হচ্ছে একটা মানসিক চাপের কারণে হয়। আবার দেখা যায় অনেক ইদানিংকার ইয়াং জেনারেশনগুলা এরকমভাবে তারা বিভিন্ন কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রিলেশনশিপে জড়িয়ে যায়, আর ওটার কারণে তারা এরকম মানসিক চাপে ভোগে। তো বলছে যে এই মানসিক চাপ থেকে বাঁচাবে কিন্তু এই সফেদা। এই সফেদা যদি কন্টিনিউ আমরা খাই তো আমাদের এরকম মানসিক চাপ থেকে আমরা বাঁচতে পারবো। হচ্ছে ক্যান্সার প্রতিষেধক সফেদা কিন্তু ক্যান্সারও প্রতিষেধক। ক্যান্সারের মতো মৃত্যু রোগ, যেটা ভয়ঙ্কর রোগ, বলছে সেই রোগটাকেও ভালো করবে যদি আমরা সব সময় খাই। ক্যান্সার রোগ তো হবেই না, আর যদি হয়েও থাকে তো যদি আমরা কন্টিনিউ খাই তাহলে আস্তে আস্তে করে ক্যান্সার রোগও ভালো হয়ে যাবে। বলছে দাঁতের রোগ তো অধিকাংশ লোকেরই দাঁতের রোগ আছে। হ্যাঁ, দাঁতের বিভিন্ন রকমের সমস্যা, ইয়াং ছেলেপেলেদেরও একেবারে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই দাঁতের রোগও বলছে যে ভালো হবে যদি সফেদা খাওয়া হয়। আর বলছে আমাদের অনেকের এরকম আছে জানা মতে যে ফুসফুসে ক্যান্সার, ফুসফুসের রোগ, ফুসফুসে সমস্যা। হ্যাঁ, আমার নিজেরই অনেক ঠান্ডার প্রবলেম আছে। পরে আমি একজন ডাক্তারের কাছে যখন গেলাম তখন আমার এরকম এক্স রে করে আমাকে বললো যে আপনার ফুসফুসে কিছু স্পট পড়ে গেছে ঠান্ডার কারণে। অনেক দিন ধরে ঠান্ডার সমস্যা থাকার কারণে কী হয়েছে যে আমার ফুসফুসে কিছু স্পট পড়ে গেছে। এর জন্য আমরা এই সফেদা খাবো ফুসফুস ভালো রাখার জন্য। তারপরে সফেদা খেলে আর একটা জিনিস যেটা ভালো হবে, সেটা তো আমরা নারী পুরুষ সকলেই চাই। বলছে বয়সের ছাপ পড়বে না আমার চেহারার ভিতর, বয়সের ছাপ পড়বে না, চেহারা থাকবে টান টান, স্কিন থাকবে টান টান, শুধু চেহারা না আমার বডিও থাকবে টান টান। এর জন্য আমি সফেদা খাবো। সফেদা
কখন খাওয়া যাবে না। হ্যাঁ, বলছে যে আর একটা জিনিস হচ্ছে সফেদার পাতা, বলছে কোথাও যদি কেটে যায় ফেটে যায় সেখানে যদি ব্লিডিং শুরু হয়, তো বলছে সফেদার পাতা যদি বেটে সেখানে প্রলেপ লাগিয়ে দেই তাৎক্ষণিক ব্লাড বন্ধ হয়ে যাবে। আর বলছে যে সফেদা ক্ষতিকারক হচ্ছে গর্ভ অবস্থায়, যারা গর্ভ অবস্থায় আছেন, সরি আমি ভুল বললাম কথাটা, ক্ষতিকারক না, বলছে যারা গর্ভ অবস্থায় আছেন তারা যে আমি বলতে চাচ্ছিলাম যে এটার ভালো সাইডের মানে ক্ষতির দিকগুলা, যে গর্ভ অবস্থায় মানুষ যখন বমি বমি ভাব লাগে, মাথা ঘুরায়, তখন যদি সে এরকম এই সফেদা খেয়ে নেয় তাহলে তার এই বমি বমি ভাবের এটার থেকে সে বেঁচে থাকবে। হ্যাঁ, তো বমি বমি মাথা ঘুরানো এটার থেকে সে বেঁচে থাকবে। তো এই গর্ভ অবস্থায়ও সফেদা খেতে পারেন আপনি। তো হচ্ছে সফেদার এত 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 গুণাগুণ যে সফেদার, সেই সফেদা গাছ কেন লাগাবো না বলেন। হ্যাঁ, তো আপনারাও এরকম 2-4টা সফেদা গাছ বাড়ির ছাদে লাগিয়ে দিতে পারেন, যাতে সফেদা কন্টিনিউ খেতে পারবেন। এছাড়া সফেদার গাছপালা বাড়িতে লাগালে তো একটা সুন্দর অক্সিজেন নেওয়া যায়, ভালো লাগে। একটু ছাদে উঠে ঘুরলে, যখন কিছু গাছপালা থাকে তখন ছাদে ঘুরতে ঘাটতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, এর জন্য আমরা এই সফেদা গাছ লাগাবো এবং এর সুন্দর পরিচর্যাও সুন্দরভাবে করব। এই যে সফেদা গাছে সব ধরনেরই আপনি সব ধরনেরই যত্ন নিতে পারবেন, সব ধরনের আপনি সার ব্যবহার করতে পারবেন। তবে আমি কোনো সার ব্যবহার করি না, বাহিরের কেনা কোনো সার ব্যবহার করি না, কারণ আমি চাই আমার সফেদা গাছে সফেদাগুলো যেন সম্পূর্ণ অর্গানিক হয়। বাহিরের সার ব্যবহার করলে আমার গাছ কিন্তু অনেক মোটা তাজা হবে, ফলে ফুলে ভরে যাবে, অনেক ফল হবে, কিন্তু আমি কখনোই এখন পর্যন্ত আমি কোনো বাহিরের সার কিনে আমি আমার গাছে ব্যবহার করিনি। আমি আমার গাছে আমার সবজির যে খোসা বের হয় ওটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেই। তারপরে সবজি ভিজানো পানি, তারপরে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, এইসব জিনিসগুলো আমি কী করি, সফেদা গাছের গোড়ায় দিয়ে দিই। মাঝে মাঝে মাটিটা খুঁড়ে কিছু সবজির খোসা আমি ওখানে মাটির নিচে এরকম দিয়ে দিই, উপরে সামান্য মাটি ছিটিয়ে দিই, ওটার থেকেই আমার গাছের ভালোই সার পায়। এ দেখেন সুন্দর সুন্দর পাতা বের হচ্ছে, কচি কচি পাতা বের হচ্ছে। আর একটা যত্ন হচ্ছে যে সফেদা গাছে এই গাছে কন্টিনিউ স্প্রের দ্বারা পানি দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, নতুন নতুন শাখা প্রশাখা গজাবে। তো ওই জন্য সফেদা গাছের যত্ন খুব একটা কঠিন জিনিস না, কোনো বাহিরের কিছুই কিনতে হবে না। আর যদি পোকামাকড় ধরে, কখনো পোকা ধরে, তাহলে কি করতে হবে, হলুদ, মরিচ, সাবান এগুলা পানির ভিতরে মিক্সড করে তারপরে স্প্রে বোতলের দ্বারা স্প্রে করে দিতে হবে। তো কি হলো, আমার শুধু গাছ কিনতে টাকা লাগবে, এছাড়া আমার কিন্তু একটা টাকাও এই সফেদা গাছের পিছনে খরচ হবে না। হ্যাঁ, তো আমরা এই জন্য বাড়িতে 2-4টা সফেদা গাছ লাগিয়ে দেব, এই সফেদার থেকে আমরা লাভ নিব। আজ এ পর্যন্ত, আগামী দিন নিয়ে আসব আবার কোনো গাছের ভিডিও। গার্ডেনিং বাই সালমা থেকে। আসসালামু আলাইকুম।